কোনো একটা কাজ করতে তখনই সবচাইতে বেশি ভালো লাগে এবং ভিতর থেকে আগ্রহ জন্মায় যখন দেখি ওই কাজটা মানুষ আমার অনেক বেশি পছন্দ করছে, ভালোবাসে, উৎসাহ দেয় এবং সাথে উদ্দীপনাও দেয়। এই কথাটা কেন বললাম জানেন? কারণ ইদানিং আপনারা আমার ভিডিওতে এত বেশি সাপোর্ট করেন, কমেন্ট, লাইক, শেয়ার সবকিছুই দেন। এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং ভিডিও করার উৎসাহটা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও। আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই আপনারা ভালোই আছেন। ইদানিং হয়তো আপনারা আরো একটা জিনিস খেয়াল করতে পারেন, আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই রিলস আকারে কিন্তু ছোট ছোট করে গানের কলি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। আর এই গানগুলোতে আপনাদের অনেক বেশি ভালোবাসা আমি পাচ্ছি। আমি কিন্তু প্রফেশনালি কোনো সিঙ্গার না, বা গানের রিহার্সালও আমার জীবনে কখনো করাই হয় নাই। জাস্ট মোবাইলে শোনার পরে আপনাদের সাথে শেয়ার করি। সো এই কারণে যদি আমার গান গাওয়ার সময় কোনো সুর, তাল বা কোনো কিছুতে কোনো একটু সমস্যা হয়, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার এই ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করে প্লিজ আমাকে আমার মতো করেই মানিয়ে নেবেন। আর ছোট্টবেলা থেকেই আমার অনেক বেশি সাইকেল চালানোর শখ ছিল, যার কারণে আমি ছোট থেকেই সাইকেল চালানোটা আয়ত্ত করে নিছিলাম। আর আপনারা যারা আমার রেগুলার পেজ বা চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা তো খুব সহজেই জাস্ট ভিডিওগুলাই দেখেন, বাট আপনারা হয়তো জানেন না যে এই একটা ভিডিও করতে যায় আমাদের কতক্ষণ সময় লাগে বা এইটার স্ক্রিপ্ট কতবার করতে হয়। যেমন ধরেন স্ক্রিনে চলা এই ভিডিওটার কথাই বলি, এখানে কিন্তু ছোট একটা বাচ্চার একটু রুল ছিল। তো যেহেতু ও নতুন, ওকে আমরা অনেকবার বোঝাইছি, বাট বারবারই ও কেন যেন ভুল করতেছিল। শুধু একটা না, আমরা প্রায় 2 থেকে 3টা বাচ্চাকে বোঝাইছিলাম, তারপরও অনেক ভুল করছে। যাক, অবশেষে অনেক কষ্টের ফলে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ করতে পারছি। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে গিয়ে, যেহেতু এই কার্টুনটা ছিল একটা কাগজের, তো বারবার মনে হচ্ছিল যে ও মাথা থেকে হয়তো বা পড়ে যাবে বা কার্টুনটা ছিঁড়ে যাবে। আর এইখানে যে ভাইয়াটা ওকে মাথার উপরে রাখতেছিল, দেখতেই পারতেছেন ও হাঁটতে যায় কিন্তু ওর বারবার হাত কাঁপতেছিল, মানে কথা বলতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে পড়া যাবে। এই জন্য বারবার স্ক্রিপ্ট করতে হচ্ছে ভিডিওটা। আর এই ভিডিওটা করতে যায় সবচাইতে বেশি কষ্ট হচ্ছে আমাদের এই ভাইয়াটা, যার ঘাড়ের উপরে এই বাচ্চাটা ছিল। প্রায় 1 ঘন্টা না হইলেও তার কাছাকাছি হবে যে ভাইয়াটা মাথার উপরে, ঘাড়ের উপরে বাচ্চাটাকে ঝুলায় রাখছে সবসময়। একদিকে যেমন অনেক বেশি খারাপ লাগতেছিল ভাইয়াকে দেখে, অন্যদিকে এতবার ভুল হয়ে যাওয়াতে মানে রীতিমতো হাসতে হাসতে আমি একদম লুটুপুটি খাইছি। যেমন এখন ভিডিও ভয়েস করতে যাও সে কথা মনে পড়ে হাসি পাচ্ছে। শুধু যে ক্যামেরার পিছনে কষ্টই লুকায় থাকে এমনটাও না, মাঝে মাঝে এমন কিছু গল্প থাকে, কিছু ফানি মুহূর্ত থাকে যেগুলোর কথা মনে পড়লেও কিন্তু অনেক বেশি হাসি পায়। সবসময় তো শেয়ার করা হয় না, মাঝে মাঝে করি। আর এই যে আমার পিছনে দেখতেই তো পারতেছেন পাট গাছগুলা কত বড় হয়ে গেছে। আশপাশ দিয়ে কিন্তু অনেক ধরনের ছোট ছোট আগাছা গাছও হয়েছে। এইসব জায়গা দিয়ে ভিডিও করতে কিন্তু বর্তমানে অনেক বেশি রিস্ক, কারণ সাপ, পোকামাকড় এই সমস্ত জায়গায় সবচাইতে বেশি লুকায় থাকে। তবে কি আর করার, আপনারা যে পরিমাণ ভালোবাসা দিতেছেন, তো এতটুকু রিস্ক তো আপনাদের জন্য নিতেই পারি, তাই না বলেন? আর বর্তমানে আমার অধিকাংশ ভিডিওতেই গ্রামের ভিতরে কোনো রাস্তার উপরে করা হয়ে থাকে। যেহেতু এটা গ্রামের রাস্তা, তো শহরের তুলনায় যানজট মুক্ত, একটু কমই গাড়ি ঘোড়া চলে, এই জন্য ভিডিও করতে একটু সুবিধা হয়। বাই দ্য ওয়ে, আজকের এই জায়গার লোকেশন বা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে?